জিন থেকে অনেক মেরেছে, তে তবুও কিছু বলেনি, নিঃশব্দে কান্না করে গেছে। আচ্ছা, তুই একবার বল নামটা, আমি ওর বাড়ির লোকের সঙ্গে কথা বলে দেখবো। তুই কোনো কথা বলছিস না কেন? এটা বলে একটা কষিয়ে থাপ্পড় বসিয়ে দেয় তের গালে। তে এবার বলেই দেয় জাঙ্কুকের নাম। কি? জিনের মা পায়ের নিচে থেকে যেন মাটি সরে যায়। জিন এবার দেখে আরেকটা থাপ্পড় মারে। সত্যি করে বল কি? তে এবারও জাঙ্কুকের কথাই বলে, মানে জাঙ্কুকের বাচ্চাটা, তুই কি সত্যি বলছিস? তে পাকাপা গলায় বলে। জিন কি করবে কিছু বুঝতে পারছে না। কথাটা বিশ্বাসের অযোগ্যতার, তার ছেলে এমন একটা কাজ করতে পারে কখনো ভাবেনি। জাঙ্কুক কি তোকে ভালোবাসে? আবার কাঁপা কাঁপা গলায় বলে, জানি না। জিন এবার কিছুটা আন্দাজ করতে পারে ব্যাপারটা বিশ্বাসের অযোগ্যতার। কিছুতে বিশ্বাস করতে পারছে না তার ছেলে এমন একটা কাণ্ড ঘটিয়েছে। ও বাড়ি আসুক, আমি ওর সাথে কথা বলে দেখবো। জিনের এমন কথায় তে একটু শান্তি পায়। এক সপ্তাহ পরেই জাঙ্কুক ফিরে আসবে। জিন এই কয়দিন তের অনেকটা কেয়ার করেছে। জাঙ্কুক ফিরে আসা মাত্রই, মা তোমার কিন্তু কথা ছিল আমাকে আনতে যাওনি কেন? জিন কোনো উত্তর দেয় না। কি হয়েছে কি মা? জিনের কাছে গিয়ে বলে ও। জিনের গায়ে থাপ্পড় বসিয়ে দেয়। তুই তের সাথে এরকমটা কেন করেছিস? মানে মানেটা কি আমাকে বলে দিতে হবে? ও প্রেগনেন্ট, তুই এটা জানিস? তোর কোনো কথাই আমি শুনতে চাই না জাঙ্কুক। তোর বাবা মারা যাওয়ার পরে আমি তোকে একটা অভাবও বুঝতে দিইনি। তুই একবার বলতে পারতি যে তুই ওকে পছন্দ করিস, আমি বিয়ে দিয়ে দিতাম তোদের। কিন্তু তুই এত বড় একটা কাজ করবি আমি কখনো ভাবিনি। মা আসলে আমি ওকে ভালোবাসি, আর আমি জানতাম না যে আমাকে ভালোবাসি কিনা। আর আমার মনে হয়নি যে তুমি আমাদের দুইজনকে মেনে নেবে, তাই আর কি। তাই তো এরকম একটা কাজ করবি। একবার আমাকে বলে দেখতে পারতি। জাঙ্কুক মাথা নিচে করে দাঁড়িয়ে থাকে। জিন অনেক কথা শুনে জাঙ্কুক শেষে বলে, দেখ আমি তোদের দুইজনকে মেনে নিয়েছি, আর থেকে কোনো কষ্ট দেবে না ভবিষ্যতে। জাঙ্কুকের মুখের কোণে হাসি ফুটে ওঠে। থ্যাংক ইউ মা। তুই কোথায়? নিজের ঘরে আছে। জাঙ্কুক ধরে দিয়ে ঘরে যায়। দেখে তে চুপচাপ বসে একটা বই পড়েছে। বইটা হলো প্রেগনেন্সির দিনগুলো কিভাবে কাটাতে হয় সেই সম্পর্কে। জাঙ্কুককে খেয়াল করে নিতে জাঙ্কুক তের সামনে গিয়ে বইটা টেনে ধরে। কি করেছিস? তে জাঙ্কুককে দেখে জড়িয়ে ধরে ফেলে। কয় মাস চলছে? 2। খেয়াল রাখছিস তো আমার বাচ্চা? হ্যাঁ। বইটা কিসের? উপরে লেখা আছে অনেক পাকা পাকা কথা শিখেছিস, এটা বলে হালতো করে তের মুখটা টেনে ধরে। মাকে সাহায্য করিস? মাই কিছু করতে দেয় না আমায়। বুঝেছি। এটা বলে জাঙ্কুক তের কপালে আলতো করে একটা চুমু খায়। জিন জাঙ্কুক আর তের বিয়ের আয়োজন করে। সব আত্মীয়দের নিমন্ত্রণ। তে আর জাঙ্কুকের বিয়েটা অনেক ধুমধাম করে। ওদের ফার্স্ট নাইটের দিন খাটের উপর মাঝখানে বসেছিল, চারপাশে ফুল দিয়ে সাজানো। জাঙ্কুক একটু দেরি করে রুমে ঢোকে, দরজাটা আটকে দেয়। বন্ধু বান্ধবদের সাথে আড্ডা দিচ্ছিলাম, তাই দেরি হয়ে গেছে, সরি। ঠিক আছে, আমি কিছু মনে করিনি। জাঙ্কুক মৃদু আসে, এসে তের পাশে বসে তের হাত ধরে। সরি রে, আমি বিয়ের আগে অনেক কষ্ট দিয়েছি তোকে, আর কষ্ট দেব না, কিন্তু আজকে রাত প্লিজ। কিন্তু আমি তো, ডাক্তার বলেছে আস্তে আস্তে করলে কোনো সমস্যা হবে না, কিন্তু
কারণ সব সত্যের কথা শেষ হওয়ার আগে জাঙ্কুক বলে, হ্যাঁ মানছি সবসময় জোরে করি, কিন্তু আজ করবো না রে, বিশ্বাস কর। তারপর কি জাঙ্কুককে কেউ থামাতে পারে নাকি? আহ আহ আস্তে আহ অনেক জোরে হয়ে যাচ্ছে বুঝি, কন্ট্রোল করতে পারছি না তো নিজেকে, বলে জাঙ্কুক নিজের স্পিডটা একটু কমায়।